রাস্তার দাঁড়াইয়া প্যান্টর চেন করলে দাঁড়াইয়া প্রস্রাব করে এই বদভ্যাস আসেনি না নাই? প্রায় মুসলমানের মাঝে আছে, অনেক যুবকগুলোর মাঝে আছে, অনেক স্টুডেন্টের মাঝে আছে, আমি নিজে দেখছি আসেনি না না? দাঁড়াইয়া পেশাব করে চেন খুলে নিল, রাস্তার পাশে দাঁড়াইয়া প্রস্রাব করে দিল, তার ডাইনে বামে লক্ষ্য করে না, সামনের দিকে লক্ষ্য করে না, আসে নিলাম মুসলমান। আমরা নবীজিকে তা দাঁড়াইয়া প্রস্রাব করছেন না বইয়া? আমরা নবীজি আমরা প্রস্রাব পায়খানার পদ্ধতি পর্যন্ত শিক্ষা দিছেন। নবীজি ফরমাইছেন আনা মিসলুল ওয়ালিদি ওয়া আল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদের নিকট তোমাদের পিতার মতো আমি তোমরা দিন শিক্ষা দেই। সুবহানাল্লাহ হোক। এমনকি নবীজি আমরা প্রস্রাব পায়খানার পদ্ধতিটা পর্যন্ত শিক্ষা দিছেন। নবীজি দাঁড়াইয়া প্রস্রাব করছেন কোন সময়? জীবনে একবার, তাও একটা আবর্জনা ফেলার স্থানে গেছে, যে এইখানে বইয়া প্রস্রাব করার মতো ব্যবস্থা আসিল না, মানে প্রস্রাবর যে সিটাভিটা ইয়া ফুটি ময়লা ইয়া খাফড়া ইয়া পড়ার সম্ভাবনা, অথবা নবীজির খমর তখন ব্যথা আসিল, বিভিন্ন জবাব দিছেন, অথবা নবীজি বয়ানে জাওয়াজ হিসাবে এই কাজটা করছেন যে কেউ মুশকিলও পড়িয়া মুসিবতও পড়িয়া অত অসুবিধা পড়িয়া দাঁড়াইয়া প্রস্রাব করতে পারবা, কিন্তু অসুবিধা ছাড়া উম্মতে দাঁড়াইয়া প্রস্রাব করতে পারত না। ঠিক না নি? বইয়া পড়তা। অনেক মুসলমান বা ইলা আছে না নি রাস্তাঘাটে দাঁড়াইয়া প্রস্রাব করে? মাত্রই বা আসে নিলে আছে। এলে হায়া সরম থাকলে এই কাজ করতে পারেনি, মুখা করতে পারেনি, পারে না। আমি এক জায়গায় যাইলাম গাছও তো 100 বেগে আমার গাড়ি চলে, তো একজনকে জিকাইলাম ভাই আমরা অমুক বাজার যাইতাম, ওদিকে দেখি ওটা এবার চেন খুলছে, মানে খাম করতো প্রস্রাব করতো, তার লোকে তার এক বাচ্চা একটা বাক্কা বড় আর দিয়ে খালি ফিরার এগুলো দিকে চাইতো না, এ খাম করতো চাইতো না, ওর কোনো মধ্যে একটু বেখা হইয়া কয় ওদিকে দাও ওদিকে। আমি বলে বাবা তুইও বিপদে পড়ছো, আমরাও পড়ছি বিপদে। আচ্ছা হোক এই বাচ্চাটা বড় হইলে তার বাহর অনুসরণ করতো না? হ্যাঁ, এইগুলো তার বাহর লান বেহা হইতো না, তো এইগুইব বেহায়ার গরর হোকা, বেহায়ার গরর সে বানাইল বাফে, সে বানাইলা বাফর কারণে নাইনি হোকা। দাঁড়াইয়া প্রস্রাব আমরা করতাম না। আমার একজনে কই হুজুর আমরা মসজিদে কয়েকটা প্রস্রাবখানা বানাইতাম, আসলাম অনেকে বইয়া পেশাব করতাম না, দাঁড়াইয়া পেশাব করলাম। খবরদার ই কাজ করি না, ই কাজ করি না দেন, কারণ দাঁড়াইয়া যদি প্রস্রাব করি না প্রস্রাবর সিটাপিটি আইয়া অনেক সময় খাফলাইয়া পড়ি যায়। ঠিক না নি হোকা? ফিরিয়ে আইয়া পড়ে বালা করি পবিত্রতা হাসিল করা যায় না। এই যে কাপড় যদি প্রস্রাবর সিটাবুটে আইয়া পড়ে তাহলে এর লাগিয়ে কবর আযাব হইব। আমার নবীজি ফরমায় যে ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্না আম্মাত আযাবাল কবরে মিনহু, তোমরা প্রস্রাব থেকে বাচ্চা থাকো, কারণ অধিকাংশ কবরের আযাব হইব প্রস্রাবর কারণে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজাত ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করছে, ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করছেন। তার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত থরথরাইয়া কাঁপছে, অথচ তান কবরও কিছু সময়ের লাগি কবর আযাব হইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি ফরমাইছেন ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্না আম্মাত আযাবাল কবরে মিনহু, তোমরা প্রস্রাব থেকে বাচ্চা থাকো, কারণ অধিকাংশ কবরের আযাব হইব প্রস্রাবের কারণে। সুতরাং বিনীত অনুরোধ করলাম আমার যুবক ভাইদের প্রতি, আপনারা দয়া করি এই বিধর্মী একলর কালচার অনুসরণ করিয়া আপনারা আল্লাহর বস্তে দাঁড়াইয়া প্রস্রাব করেন না। দাও ঠিক কিনা না? আমরা ধর্ম পবিত্রতার ধর্ম, আমরা নমাজ পড়া লাগবো, কাপড় পরিষ্কার থাকা লাগবো, নি না লাগতো না? নমাজ পড়তে জাগা ভাগ জামা ভাগ শরীর ভাগ লাগে নি না লাগে না? একটু দূরে কই ধইবা লাগে নি না লাগে না? লাগে। এখন আপনার কাপড় যদি প্রস্রাব লাগি যায় তাহলে আপনি কিলা খান তো খোকা নমাজ পড়বা কিলা? ঠিক না নি খোকা? মুশকিলও পড়ে যাবা না নি? মুশকিলও পড়ে যাবা। আসলে যে তার দাঁড়াইয়া প্রস্রাব করে আমি দেখছি তার নমাজও পড়ে না, নাকি থাকো মাত্তা নাই, নমাজও পড়ে না। নমাজ পড়লে দাঁড়াইয়া প্রস্রাব করবো কিলা? হ্যাঁ, প্রস্রাব করতে পারে না, পারে না। এটা জটিল রোগের সৃষ্টি হইব। ডাক্তারের মাথাইয়া দেখুন যান যে দাঁড়াইয়া প্রস্রাবের মাথায় কী কী ক্ষতি আছে, অনেক ক্ষতি। তোর মধ্যে একটা হইল ক্যান্সার রোগের হওয়ার সম্ভাবনা আছে। হোকা নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা মুসলমান হলে দাঁড়াইয়া প্রস্রাব করতাম পারি না। হায়ার নামও ইমান নাইনি, আল হায়াউ শুবাতুম মিনাল ইমান। যার হায়া নাই তার মাত্তা নাইনি, যার হায়া নাই তার কি নাই? ইমান নাই, ইমান নাই ভাই হল। আমরা বাচ্চাদের দেখছই না নিয়নে প্যান্ট ফিন্দে, এমন প্যান্ট বইয়া পেশাব করতে পারে না। জিকাইলাম দাঁড়াইয়া কেন বা হয়তো বইতাম পারি না, তো ই আজাবো হামাইবার দরকারটা কিতা? এগুলি কি নমাজও গেছে, তার রাস্তা খবর উদলি গেছে, নমাজ পড়ে আর কেউ বেখাতে ওইয়া কুত্তাল্লা খান শেখাই শেখাইয়া জিকাইলাম ই গুইতা করে এখানে। আরে গো হুজুর প্যান্ট ফিনছে খুব টাইট, এর লাগে বইতেও পারে না।
ঠিক বইতো ভারত না করি তুই কিতার লাগে এটা ভিতরে হামাইবার দরকার কিতা তোমার বাপর যদি পয়সা না থাকে আমার কাছ থেকে নেওয়া তো এটা একটু লুজ করিয়া ডিলা ডালা করি বানাল যায় যায়নি না যায় না ওকা বিধর্মী হল কালচার অনুসরণ আমরা মুসলমান হাজিরিন একরাম কবর আযাব হইব তখন নবীজি কি করলেন একটা খেজুরের ডাল বাংলা বাইঙ্গা দুই টুকরা করিয়া দুইটা কবরের মাঝে গাইয়া দিলেই আমার নবীজি ফরমাইন আমি আশা করি এই দুইটা ডাল যত সময় পর্যন্ত তাজা থাকবো তত সময় পর্যন্ত আমার শুকনা না হওয়া পর্যন্ত হ্যাঁ আল্লাহ তার কবরের আযাব রে হালকা করে দিবে